ইয়াহিয়া আলাইহিস সালাম খুব সুন্দর, বাদশার বউ রানী নিজেই ইয়াহিয়া আলাইহিস সালামের প্রেমে পড়ে গেল। ইয়াহিয়া আলাইহিস সালামের প্রেমে পড়ে গেল, কুপ্রস্তাব দিল। ইয়াহিয়া আলাইহিস সালাম তিনি নাকচ করে দিলেন। আল্লাহ পাক এতটাই পবিত্র একজন নবী তাকে বানাইলেন, কোনো নারীর প্রতি তারা কোনো আকর্ষণই ছিল না। কুপ্রস্তাব দিল, রানী চরিত্রহীনা ছিল, কিন্তু আল্লাহর পয়গম্বর তিনি তো তার সাথে বিন্দু পরিমাণ কোনো অন্যায় কাজে যাইতে রাজি না। কারণ সমস্ত নবীদেরকে আল্লাহ কুদরতি হাতে হেফাজত করেছে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক হেফাজত করেছে জুলাইখার হাত থেকে। কেমনে কয়? কুদরতি হাতে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, দরজার কিনারায় পৌঁছার আগে আল্লাহ দরজা খুলে দিলেন, কারণ তার অন্তরে ইয়াকিন ছিল আমার আল্লাহ সব পারে, আল্লাহ দরজা খুলে দিবে। আল্লাহ কয়, বান্দা আনা ইনদা বি আবদি জন্নি, আনা ইনদা জন্নি আবদি বি, আমার বান্দা আমার সাথে যেই পরিমাণ ধারণা রাখে, যেমন ধারণা রাখে আমি তার সাথে এমন আচরণ করি। টাস টাস করে দরজা খুলে গেল, 7টা গেট খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে আসলেন। আল্লাহ পাক নবীদেরকে এরকম ভাবে কুদরতি ভাবে হেফাজত করেন। ইয়াহিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক চরিত্রহীনা দুশ্চরিত্রা নারীর হাত থেকে আল্লাহ হেফাজত করলেন। কিন্তু এই নারী সে তো খেপে গেল, ভিতরে ভিতরে অনেক খেপা, অনেক খেপা। ওই অনুষ্ঠানের ভিতরে বাদশাহ যখন বলল, রানী তুমি কি চাও? সে বলে, জাকারিয়ার পুত্র ইয়াহিয়ার মাথা চাই। কয় এটা স্যার আর কিছু বলো? কয় না আর কিছু না, এটাই চাই। কয় তাহলে ঠিক আছে, জল্লাদ পাঠিয়ে দিল। ভাইরা বন্ধুরা, হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম তিনি মিম্বরে সিজদারত ছিলেন। দাউদ আলাইহিস জাকারিয়া আলাইহিস সালাম পাশে তিনি নামাজ পড়তেছিলেন। ওই অবস্থায় জাকারিয়া আলাইহিস সালাম নামাজরত আর ইয়াহিয়া আলাইহিস সালাম সিজদারত। জল্লাদ আইসা ঠান্ডা মাথায় সিজদারত অবস্থায় ইয়াহিয়া আলাইহিস সালামের কল্লাটা কাটল, কল্লা আলাদা করে ফেলল। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি নামাজরতই ছিলেন। ছেলের শহীদ হওয়ার দৃশ্য দেখার পরও নামাজ ভাঙ্গেন না, কারণ অন্তরে মহব্বত হলো আল্লাহ পাকের। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ পাক বলেন যারা ঈমানওয়ালা তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে, মহব্বত করে। ভালোবাসা যদি মোকাবেলায় দাঁড়ায়, সন্তানের ভালোবাসা বাদ দিয়ে আল্লাহর ভালোবাসাকে গ্রহণ করে, স্ত্রীর ভালোবাসা যদি আল্লাহর মোকাবেলায় দাঁড়ায়, আল্লাহকে আগে ভালোবাসে, এমনি ভাবে দুনিয়ার ভালোবাসা যদি আল্লাহর মোকাবেলায় দাঁড়ায়, আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেয়, এটা ইমানদারের লক্ষণ। আল্লাহ বলেন এটা খাঁটি ইমান ওয়ালাদের আলামত, তারা আল্লাহকে বেশি ভালোবাসে। জাকারিয়া আলাইহিস সালাম সিজদারত, তিনি নামাজে আল্লাহর সাথে কথা বলেন, কারণ as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নামাজ হলো মুমিনের, নামাজির সাথে আল্লাহ পাকের একটা মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের ভালোবাসা। ভাইরা বন্ধুরা, ওই নামাজের ভিতরে তিনি আজ পাইলেন, কিন্তু নামাজ ভাঙলেন না। মেরাজের রজনীতে আমার নবী যখন জাকারিয়া আলাইহিস সালামের সাথে আকাশে দেখা হয় এবং হত্যার বিবরণ নিজে শুনেন, নবী বলেছিলেন আল্লাহ আপনাকে কত বড় ধৈর্য দিয়েছেন। একজন বাবা সন্তানের হত্যার দৃশ্য দেখার পরও কেমন করে স্বাভাবিক থাকে। আল্লাহর ভালোবাসা যার অন্তরে এত বেশি, এত বেশি, এত বেশি ভালোবাসা, বিধায় এটা সম্ভব হয়েছে, নতুবা সম্ভব নয়। ভাইরা বন্ধুরা, তবে মনে রাখবেন যার অন্তরে, যারে আল্লাহ যত বেশি ভালো পায়, তার দ্বারা ভুল কম হলেও সেটা বড় হয়ে যায়। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, একজন আম মানুষ যা করে, একজন আলেম যদি তা করে, আমকে আল্লাহ ধরে না, কিন্তু আলেমকে আল্লাহ ধরে ফেলবে। একজন সাধারণ আলেম যা করলো, একজন বুজুর্গ আল্লাহওয়ালাও তা করলো, সাধারণ আলেমকে আল্লাহ পাকড়াও করবে না, কিন্তু বুজুর্গকে আল্লাহ পাকড়াও করে ফেলবে।
একজন ওলি আল্লাহ যা করে তারে আল্লাহ ধরবে না, কিন্তু এই দুষ্টাই যদি একজন নবী করে আল্লাহ তারে পাকড়াও করে ফেলবে। কারণ যে আল্লাহর যত কাছে তার অপরাধ তত বড়, তার অপরাধ তত বড়। যে আল্লাহর যত কাছে তার অপরাধ ছোট হলো তত বড়। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজে রত। ইউসুফ আলাইহিস সালাম খাটের উপরে তিনি ঘুমাইতেছেন, মা নাই, মারা গেছেন। ঘুমন্ত সন্তান কান্না করছে, সাজদার জায়গা থেকে চোখটা একটু সরে গেছে সন্তানের দিকে। এতে করে আল্লাহ পাক নারাজ হয়ে গেছেন। আল্লাহ বলে, ইয়াকুব, সন্তানের মহব্বত বুঝি আমি আল্লাহর চেয়ে বেশি বড় হয়ে গেল। আমার সাথে কথা বলতেছো, আমার দিকে তাকায় রইছো, সন্তানের কান্নার আওয়াজ শুনে তোমার চোখটা সন্তানের দিকে চলে গেল, আমার দিক থেকে মনোযোগ সরে গেল। আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারলাম না। ঠিক আছে না, এই সন্তানকে আমি তোমার পাশে রাখবো না, এই সন্তান তোমার চোখের সামনে রাখবো না, সন্তানকে তোমার চোখের আড়াল করে রাখবো। আর যেই চোখ তুমি সরাইছিলে আমার সাথে আমার দিকে তাকানো থেকে, এই চোখ আমি অন্ধ বানায় দেব। এজন্য সারাটা জীবন ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের চোখের আড়ালে ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী হলেন, তবু বাবাকে খবর দেন না, বাবা আমি ইউসুফ বেঁচে আছি। মিশরের কারাগারে জুলেখার ঘরে ইউসুফ বাবাকে খবর দিতে পারতেন, বাবা আমি ইউসুফ বেঁচে আছি। কিন্তু কোন হিকমতের কারণে ইনি খবর দেন না, এটা আল্লাহ পাকের নিষেধ ছিল, আল্লাহ পাকের নিষেধ। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, এরে আল্লাহর গোলাম, মনে রাখবা, নামাজ পড়তেছো, আল্লাহর হুকুম মানতেছো, দেখবা তোমার আমার উপরে মুসিবত আসবে বেশি। আরেকজনে নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারাম মানে না, ওর উপরে পরীক্ষা কম, মুসিবত কম। তোমার আমার যদি একটু ভুল হয়, আল্লাহ পাক সাথে সাথে ভুল শুধরায় দিবে। কিছু বিপদ দিয়া, মুসিবত দিয়া আল্লাহ পাক সাথে সাথে ভুল শুধরায় দিবে। কারণ আল্লাহ তোমারে আমারে ভালোবাসে, মহব্বত করে। আর অত বেলাইনে আছে, বেফতে আছে, ওর পথে ও চলতেছে, এজন্য ওরে আল্লাহ ধরেও না, ওরে আল্লাহ কিছু পরীক্ষাও করে না। কারণ ওর আখেরাত বরবাদ, ওর আখেরাত বরবাদ। যার আখেরাত আলোকিত, তার দুনিয়ার ভিতরে বিপদ, মুসিবত, পরীক্ষা তত বেশি। এজন্য অমুসলিমদের, বেঈমানদের, কাফের কুফফারদের, পাপিষ্ঠদের, ফাসিক ফুজ্জারদের জৌলুসতা, আনন্দ উল্লাস দেখে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। কারণ ওদের আখেরাত বরবাদ। এজন্য আল্লাহ তাদেরকে দুনিয়া দেয়া দিছে। আর যার জন্য আখেরাত আল্লাহ রাখছে, তারে আল্লাহ দুনিয়াতে কষ্ট, পরীক্ষা, নিরীক্ষা, আপদ, বিপদ, মুসিবত, অভাব অনটন দিয়ে আল্লাহ রাখছে, অভাব অনটন দিয়ে রাখছে। অতএব ধৈর্য হারা হওয়ার কিছুই নেই। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি খোদা দিয়ে, অভাব দিয়া, কখনো তোমাদের উপরে মুসিবত দিয়া, জানমালের ক্ষতি করায়া, ফসলাদির ক্ষতি করায়া তোমাদের ইমানের পরীক্ষা নেব। যারা সবর করবা তাদের জন্য রয়েছে পুরস্কার, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে বলছেন, মেরাজের রজনীতে মায়ার নবীর সাথে দেখা হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালামের মাথাকে কর্তন করা হলো। এই খণ্ডিত মাথা, ওই যে ভাইরা বন্ধুরা, যেই মেয়ে 3 রাওয়ায়াতের কথা বললাম, প্রথম রাওয়ায়াতের কথা শুনেন। খণ্ডিত মস্তকটা যখন নিয়ে যাওয়া হলো, ওই রাজার ছেলের বউ, পুত্রবধূ তার কাছে নিয়ে যখন দিল, নেও মাথা নেও।
তোমাকে আবার বিবাহ করার ক্ষেত্রে যে বলছিল হালাল না, হিল্লা করা লাগবে, তার মাথা লইয়া যাও। কয় কার? কই ইয়াহিয়ার। আমার ভাইরা কিতাবের ভিতরে লিখেন ইয়াহিয়া আলাইহিস সালামের কর্তিত মাথা থেকেও তখন আওয়াজ বের হইতেছিল, হালাল নয়, বৈধ নয়, অবৈধ। হিল্লা ছাড়া অন্যত্র বিয়ে বসা ছাড়া আবার বিয়ে করা হারাম, বৈধ নয়, অবৈধ। কর্তিত মাথা থেকে আওয়াজ বের হয়, সাথে সাথে একটা পাত্রের মধ্যে ডেকে ফেলে। এই ঢাকা পাত্রটা লইয়া যখন ওই পুত্রবধূ ওই রাজার ছেলের বউ নিজের কাছে রাখলো, মেয়ে মার কাছে লইয়া গেল, মার কাছে লইয়া গেল। মার কাছে নেওয়া মাত্রই মারে দেখাইতেছে, মায়ও দেখতেছে, মাথা থেকে আওয়াজ বের হইতেছে, হারাম 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 আওয়াজ বের হইতেছে, কর্তিত মাথা থেকে হারাম হারাম। ভয় পেয়ে গেছে। সাথে সাথে মায় দেখে এই রানী, এই রাজকুমারের বউ পা জমিনের ভিতরে দেবে গেছে। হায় হায়, পা দেবে গেছে। একটু পরেই দেখা গেল কোমর পর্যন্ত মাটিতে দাপতেছে। এরপরে দেখা যায় বুক পর্যন্ত দাপতেছে। মেয়ে চিল্লাইতেছে, মা আমারে বাঁচাও, মা আমারে বাঁচাও। কিন্তু বাঁচানোর কোনো সুযোগ নাই। আল্লাহ ধরে না, ধরে না, আল্লাহ ধরলে ছাড়ে না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের ধরা বড় শক্ত ধরা, কঠিন ধরা। এজন্য আল্লাহ ধরছে, জমিন ধরে ফেলছে। বুক পর্যন্ত যখন দেবে যায়, মা চিল্লাইতেছে, মেয়েও চিল্লাইতেছে। এরপরে মা কইতেছে, রে জল্লাদ, তাড়াতাড়ি করে আমার মেয়েটা জমিনে দেবে যাইতেছে, কিছুই তো আর পাইব না, অন্তত তার মাথাটা রেখে দে। জল্লাদ এক কুবে মাথাটা আলগা করে মাথাটা রেখে দিল। দেখো মাটির ভিতরে নাপতে শুরু করলো। চার কল্যাণ এনেছে, যেই নবীর কল্যাণ এনেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বদলা দুনিয়াতে তার কল্যাণ একই জায়গায় রেখে দিয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাম যেই জায়গায় ওনার মাথাটাকে রাখা হলো, দাফন করা হলো, ওই মাটি থেকে উপর দিকে রক্ত উঠতো, রক্ত প্রবাহিত হইত। বখতে নসর বাদশাহ ঈসা যখন ৭৫,০০০ ইহুদিকে জবাই করলো, ওই রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হলো। যে ইহুদিরা নবীদের সাথে এত খারাপ আচরণ করেছে, এত খারাপ আচরণ করেছে, জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারেও এমন ঘটনা, ওনাকেও হত্যা করেছে এই বনি ইসরাইলের ইহুদিরা। বনি ইসরাইলের নবী অনুসারী যারা, তারা তো ছিল ভালো, কিন্তু এদের ভিতরে যারা মুনাফিক ছিল, এরা ছিল ইহুদি। ভাইরা বন্ধুরা, ৭৫,০০০ ইহুদিকে হত্যা করলো বখতে নসর। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশোধ নেওয়াইলেন, নবী হত্যার প্রতিশোধ নেওয়াইলেন। রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হলো, রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হলো। এ ভাই, এজন্য বলতেছিলাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের শাহাদাতটা এইভাবে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বদলাও নিছে। আল্লাহ পাক কি করছে? উপযুক্ত বদলাও নিছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের হত্যা এইভাবে করলো বনি ইসরাইলীরা, কিন্তু বদলা আল্লাহ নিলেন না। আল্লাহ যথাযথ বদলা নিলেন। এজন্যই ইমানদার মুমিনদের সাথে যারাই যখন যে যুগে অন্যায় আচরণ করবে, আল্লাহ পাক এটা ধরবেন, আজ নয় কাল। জালেম দিয়া জালেমকে আল্লাহ শায়েস্তা করবেন। যারা মজলুমের উপরে জুলুম করেছে, ওই জালেম আজ নয় কাল আরেক জালেম দ্বারা আক্রান্ত হবে। বনি ইসরাইলের ইহুদিরা বড় জালেম ছিল, বহু নবী পয়গম্বরগণকে তারা শহীদ করেছে। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি
ইয়াস্তাহজিউন। আল্লাহ পাক আফসোস করে করে বলেন, হায় আফসোস, আমার গোলামদের প্রতি আমি আল্লাহর বড় আফসোস। এরা আমার এমন কোন নবী নাই যেই নবীর উপর সাথে ওরা ঠাট্টা করে নাই, মস্কারি করে নাই, জুলুম করে নাই। আমার এমন কোন নবী নাই যেই নবীর উপরে আমার বান্দারা, আমার গোলামেরা তারা কোনো নির্যাতন করে নাই। সকল নবীর উপরই তার উম্মতেরা নূহ নবীর উপরে এত বৃষ্টির মতো পাথর ছিটাইতো, বৃষ্টির মতো স্তূপের নিচে পড়ে যেতেন আল্লাহর পয়গম্বর নূহ। সন্ধ্যার সময় জান্নাতি মলম লয়া জিব্রাইল আমিন হাজির হইতেন। স্তূপের নিচ থেকে পয়গম্বর নূহ আলাইহিস সালামকে তুলতেন, জান্নাতি মলম তিনি লাগাইতেন। এই জান্নাতি মলম লাগায় লাগায় কিছুটা সুস্থ করতেন। সুস্থ হওয়ার পরে নূহ নবী জিজ্ঞেস করতেন, নবী গো আগামীকাল কি কাজ? বলতেন, ভাই জিব্রাইল আগামীকাল কি কাজ? জিব্রাইল আমিন কয়, নবী গো আজকে যেই কাজ আগামীকালও সেই কাজ। দ্বিতীয় দিন দাওয়াত দিতেন, আবার বৃষ্টির মতো পাথর ওই স্তূপ থেকে আল্লাহর পাক আল্লাহ জিব্রাইলকে পাঠায় তুলতেন, ওখান থেকে বের করিতেন, জান্নাতি মলম লাগাইতেন, শরীরটা সুস্থ হইত। প্রচন্ড ব্যথা। ভাই জিব্রাইল আগামীকাল কি কাম? বলে আজ যেই কাম আগামীকালও সেই কাম। এত নির্যাতন, এত নিপীড়ন আমার নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথেও তার উম্মতরা কম নির্যাতন করে নাই। আপনজন, প্রিয়জন, আপন চাচারা পর্যন্ত নবীকে জন্মভূমিতে থাকতে দেয় নাই। বাধ্য হয়ে আমার নবী মদিনায় হিজরত করতে হলো। এ কথারে আল্লাহ পাক আফসোস করে সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার ভাইরা, বন্ধুরা, এজন্য বলতেছি যে ওলি আল্লাহদের সাথে, নবী পয়গম্বরগণের সাথে বেয়াদবি কইরা কখনো কেউ কোনোদিন সার পায় নাই। হয়তো সাময়িক কিছু সুযোগ পাইছে, আজ নয় কাল আল্লাহ তারে ধরছেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসি আল্লাহ নিজে বলেন, আমার ওলির সাথে যারা দুশমনি করে, আমার ওলি আল্লাহদের সাথে যারা দুশমনি করে, আমার নবী পয়গম্বরগণের সাথে যারা দুশমনি করে, এখানে ওলি বলতে আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ বুঝাইছেন, আমার প্রিয় বান্দাদের সাথে যারা দুশমনি করে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। নবীদের সাথে দুশমনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার শামিল। ওলি আল্লাহদের সাথে দুশমনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার শামিল। উলামায়ে কেরামের সাথে দুশমনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল। এজন্য সাবধান। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র, উস্তাদ, সমাজের উলামায়ে কেরাম, তাদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব, ইজ্জত দিব। ওলি আল্লাহদেরকে তাজিম করে কথা বলবো, উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবো। মনে রাখবা, যদি দুশমনি করি, দেখেন যত অন্যায় করেছে আল্লাহ ধরছে, ধরে নাই তা না। সেই জালেম সম্প্রদায় দামেস্কের বাদশার পরিবার, তারা গোটা পরিবারটা ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, গোটা পরিবারকে আল্লাহ ধ্বংস করে দিছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের হত্যার প্রতিশোধ নিতে যায়, জাকারিয়া আলাইহিস সালামের হত্যার প্রতিশোধ নিতে যায়, গোটা পরিবারকে, রাস পরিবার আল্লাহ ধ্বংস করে দিছে। প্রিয় হাজিরিন, এজন্য শুধু তা নয়, তা পরিবার নয়, যারা সমর্থন করেছিল ইহুদি, তাদের উপরও একের পর এক গজব আর আযাব আসছেই। এক বখতে নসর জালেমের দ্বারাই আল্লাহ ৭৫,০০০ ইহুদিকে একদিনে খতম করাই দিছে। প্রিয় হাজিরিন, এজন্য কেউ বুকে এই ধরনের দুঃসাহস দেখানোর চিন্তা কেউ না করি যে আমি পার পেয়ে যাব, আমার উপরে কেউ নাই, আমারে ধরার কেউ নাই। মনে রাখবা, প্রত্যেক উপরের উপরও উপর আছে, প্রত্যেক উপরওয়ালার উপরেও উপরওয়ালা আছে। দুনিয়ার তোমার যেখানে উপরওয়ালা শেষ, সেখানে উলামায়ে কেরামের শুরু। উলামায়ে কেরামের শুরু। তোমার যেখানে ফোন করা শেষ, সেখান থেকে উলামায়ে কেরামের ফোন করা শুরু হয় মাত্র।
এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা আবু জাহেলের কল্লা কাটলেন। ওই কল্লা নবী দরবারে নিয়ে গেলেন। ইকরামা বাবারি হত্যার দৃশ্য দেখে দৌড় দিয়ে আয়েশা একজনের উপরে তিনি আঘাত করলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কেটে গেল। ওই হাতটা অল্প কিছু ঝুলাইছিল। এই ঝুলন্ত হাতটাকে পায়ের নিচে রেখে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিলেন আর বললেন, এরে হাত, আল্লাহর জন্য তোরে আল্লাহর রাস্তায় শহীদ করলাম, কোরবানি দিলাম। কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তোমার সাথে আমার আবার সাক্ষাৎ করাবে। হাত আল্লাহ জান্নাতে আমার হাত আল্লাহ পরায় দিবি। ভাইরা, ইকরামা তারপরে মুসলমানের আক্রমণ দেখা তাড়াতাড়ি পলায়ন করলেন। বদরের ময়দান থেকে ইকরামা পালায় আসলো। বাবার লাশটা পর্যন্ত আনার সাহস তিনি করেন নাই, কারণ নিজের জান বাঁচায় কোনো রকম বদর থেকে তিনি ফেরত চলে আসলেন। কিন্তু অন্তরের ভিতরে জিদ আরো ডাবল বেড়ে গেল। এতদিন পর্যন্ত ইসলামের বিরোধিতা ছিল শুধু বাবার আনুগত্যের কারণে, এখন ইসলামের বিরোধিতা বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যে দুর্ধর্ষ এক বাহিনী গঠন করলেন ইকরামা। এমনিই তো বহুত বড় এক অশ্বারোহী, দুর্দান্ত একজন বীর সৈনিক। ইকরামা একটা বাহিনী, দুর্ধর্ষ বাহিনী গঠন করলেন শুধু বাবার পিতৃ হত্যার বদলা নেওয়ার জন্য। এরই ভিতরে যুদ্ধের জামামা বেজে উঠল, উহুদের যুদ্ধের দামামা বেজে উঠল। এই উহুদের যুদ্ধে ইকরামা নিজেকে বড় প্রস্তুত করলেন বদলা নেওয়ার জন্য। তিনি তার বাহিনী নিয়ে সামনে যাবেন। তার স্ত্রী উম্মুল হাকিমকেও তিনি বললেন, বড় মহব্বতের, বড় ভালোবাসার স্ত্রী। স্বামী স্ত্রীর ভিতরে কঠিন ভালোবাসা ছিল। আবার আপন চাচাতো বোন ইকরামার স্ত্রী উম্মুল হাকিম ইকরামার স্ত্রী। কঠিন ভালোবাসা, মহব্বত। স্ত্রীকেও উহুদের যুদ্ধে নিয়ে চললেন। বদরের যুদ্ধে যেই সমস্ত মানুষ তাদের খতম হয়েছে, বদরের যুদ্ধে তাদের যেই সমস্ত মানুষগুলো তারা খুন হয়েছে, তাদের স্ত্রীদেরকেও ইকরামা উহুদের যুদ্ধে নিয়ে গেলেন। তারা যেন পেছন থেকে তবলা বাজায়, ঢোল বাজায়, যোদ্ধাদেরকে তারা যেন উৎসাহ দেয়। উম্মুল হাকিমকেও বলল, তুমি ওই নারীদের সাথে থাকবা, আমাদেরকে উৎসাহ দিবা। কেউ যদি যুদ্ধ থেকে পিছনে পলায়ন করে আসে তাকে আবার যুদ্ধে পাঠাইবা। ভাইরা বন্ধুরা, ওই উহুদের যুদ্ধে ইকরামা অনেক প্রস্তুতি নিয়ে রওনা দিলেন। আর উহুদের যুদ্ধে তাদের পক্ষে, কাফেরদের পক্ষে আর একজন বীর বাহাদুর ছিলেন, যার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কিন্তু উহুদের যুদ্ধে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাফেরদের শক্তি অনেক বেশি। দুইজন বীর বাহাদুর, একজন খালিদ বিন ওয়ালিদ আর একজন ইকরামা বিন আবি জাহেল। খালিদ বিন ওয়ালিদ কাফেলার ডান দিকে নেতৃত্ব দেন আর ইকরামা বাম দিকে নেতৃত্ব দেন। প্রচন্ড রণকৌশলবিদ, যুদ্ধের বড় কৌশল জানতেন খালিদ বিন ওয়ালিদ। ইকরামাও জানতেন তাদের এই প্রচন্ড এই চতুরতা এবং তাদের এই দুর্ধর্ষ সাহস উহুদের যুদ্ধে তাদের বিজয় ছিনে আনলো। তাদের এই পরিকল্পনা উহুদের যুদ্ধে তাদের অনেক পক্ষে মুসলমানদের পরাজিত করে বিজয় তারা ছিনায় নিয়ে আসলো। উহুদের যুদ্ধের প্রাথমিক অবস্থাটা মুসলমানদের জয় ছিল, জয়। ছোট্ট একটা ভুলের কারণে মুসলমানের পরাজয় হলো। ছোট্ট একটা ভুল। আল্লাহ নবী বলেছিলেন, 50 জন তীরন্দাজকে তোমরা এই গিরিপথ ছেড়ো না। আমরা যুদ্ধে জয়লাভ করি আর পরাজিত হই, তোমরা কিন্তু এই গিরিপথ ছেড়ে দিও না। কিন্তু যুদ্ধে জয় দেখে তারা এই গিরিপথ ছেড়ে গনিমতের মাল কুড়ানোর জন্য চলে গেছিলেন। আর এই সুযোগ খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে তিনি তার বাহিনী নিয়ে আক্রমণ করলেন। খালিদ আর ইকরামার সামন দিক থেকে মাঝখানে পড়ে গেলেন মুসলমান। চরম পরাজয় হলো। আমার নবী আহত হলেন, নবীর দান্দান মুবারক শহীদ হলো। ভাইরা বন্ধুরা, এইবার উহুদের যুদ্ধে তারা কিছুটা বদরের বদলা নিয়ে নিল।
এইভাবেই চলছে, এইভাবেই চলছে। ভাইরা বন্ধুরা, এর ভিতরে মক্কা বিজয়ের দিন চলে আসলো। মক্কা বিজয়ের পালা, হুদাইবিয়ার সন্ধি তার লঙ্ঘন করলো। মক্কা বিজয়ের প্রস্তুতি নবী নিলেন। 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী যখন মক্কা বিজয়ের জন্য তিনি মক্কার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করলেন, আল্লাহর নবী 10,000 সাহাবী কিন্তু দুশমনদেরকে ধোঁকায় পালায় দিলেন। নবীজি রাতের বেলা চুলা বানাইলেন দ্বিগুণ, আর বাথরুম বানাইলেন কম। গুপ্তচর আবু সুফিয়ানের নেতৃত্বে গুপ্তচর আইসা যখন দেখলো চুলায় শুধু আগুন আর আগুন, এত চুলা, তাহলে মানুষ মনে হয় 70-80 হাজারের কম না, লাখের কম না। আবু সুফিয়ানের কাছে গুপ্তচর যায় বলতেছে, উস্তাদ মানুষ গণ্য কেমনে, চুলাই তো গইনা কুল পাই না, অতএব না না মনে হয় 50-60-70 হাজার মানুষের কম না। রাতের শেষ অংশে আবু সুফিয়ান আরেকজনকে পাঠাইলো। সে আইসা দেখে বাথরুমের সামনে বিশাল বড় লাইন, কারণ বাথরুম তো কম, লাইন তো হবেই। আল্লাহর নবীর না কৌশল। সেও যায় রিপোর্ট দিল, উস্তাদজি সে কত কইছে, কয় আগের জনে কইছে 50-60-70 হাজার। কয় কি কোন 60-70 হাজার তো বাথরুমের সামনে দাঁড়ায় রয়েছে, আবুর সামনে কি পরিমাণ আছে। সিদ্ধান্ত নিল আবু সুফিয়ান, না না আমরা বিরোধিতা করব না, বাধা দিব না। মুহাম্মদের সামনে প্রচুর সৈন্য রয়েছে, বাধা দিয়ে কোনো লাভ হবে না। অতএব যার যার মতো করে যান বাঁচাও, যার যার মতো করে যান বাঁচাও।